একই পথের পথিকের মধ্যে তো দূরত্ব থাকা উচিত না, ভুল বোঝাবুঝি থাকা উচিত না। রাস্তা যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন কথা। দুনিয়াতে ধরেন যারা রাজনীতি করে, কেউ করে এই রাস্তায় তো কেউ করে ওই রাস্তায়, রাস্তাই আলাদা, তো দ্বন্দ্ব তো অনিবার্যই। তার রাজনীতি করতে হলেই তাকে ওর বিরোধিতা করতে হবে, আবার ওর রাজনীতি করতে হলে এর বিরোধিতা করতে হবে। এই বিরোধিতা দিয়েই তাদের রাজনৈতিক সৌন্দর্য আগাবে। তো এটা দুনিয়ার রাজনীতির লাইনে চলতে পারে, ইমানের লাইনে, দ্বীনের লাইনে, কোরআনের লাইনে, শরিয়াতের লাইনে, তাওহীদের লাইনে, সুন্নাতের লাইনে কিভাবে চলে? আপনিও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকজনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন কালেমা পড়তে দেরি, একজন আরেকজনের ভাই হতে দেরি না। আল মুসলিমু আখুল মুসলিম, ভাই হলে হক কি? আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ করবে এক্ষেত্রে। লা ইয়াজলিমুহু, ভাইকে কখনো জুলুম করবে না, ভাইয়ের উপর অত্যাচার অবিচার করবে না। ওয়ালা ইউসলিমুহু, আর নিজে তো জুলুম করবে না, তাকে কখনো জালেমের হাতে তুলেও দেবে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে বিপদে পড়লে তার সাহায্য ছেড়ে দেবে না। এমনকি ভাই বলেই শেষ না, আরে ভাই হলে ভাইও ভাইও তো মারপিট হয়, ভাইও ভাইও তো কাটাকাটি হানাহানি হয়। আল্লাহ নবী বলেছেন আরে মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো, এক শরীরের মতো। শরীরের কোনো এক অঙ্গে ব্যথা লাগলে এক অঙ্গে সীমাবদ্ধ থাকে না। মাথায় ব্যথা হলে সারা গায়ে ছড়িয়ে পড়ে, পেটে ব্যথা হলে আরে রাতে যখন ঘুম হয় না, কষ্ট গোটা শরীরে হয়ে থাকে। নবী বলেছেন গোটা মুসলমান এক দেহের মতো। একজনের উপর যদি মুসিবত নেমে আসে, তাকে রক্ষা করার জন্য প্রয়োজনে সকলে জান কোরবান করবে।